ঋতুরাজই শুধু ঋতুরাজের বাবাকে ফিরে পায়নি, অনুজ আঙ্কেল তো আমারও বাবা। আজ থেকে আমার দুজন বাবা। চলো না আমরা সবাই আবার ফ্রেশ ভাবে সবটা স্টার্ট করি, আমরা সবাই মিলে একটা হাসি খুশি পরিবার হয়ে উঠি, আমরা পারি না? পুবলু, আমার পুবলু, কত বড় হয়ে গেলি। হ্যাঁ, পুবলুর বউ। বাড়ি মিষ্টি দেখতে তোমার মা। খুব ভালো থাকো তোমরা দুজনে, খুব ভালো থাকো। আমি ভালো আছি বাবা, খুব ভালো আছি। তোমাকে পাওয়ার পর থেকে আরো ভালো আছি। আজ বড় আনন্দের দিন। দাদা এখানে থাকলে খুব খুশি হতো, তোমাদের খুব ভালোবাসে তো। তারা দু হাত বাড়িয়ে সংসারটাকে আগলে রাখার চেষ্টা করেছিল, ঠিক আমার উল্টো। আমি সারাক্ষণ সংসারটাকে ভেঙেই গেলাম। গুড্ডি, আমি তোমার প্রতি খুব অন্যায় করেছি, কেন আমি জানি না। বোধহয় ইনসিকিউরিটি থেকে। আমি যখন দেখতাম যে অনুজ তোমাকে খুব খুব ভালোবাসে, তোমার প্রতি তার অসম্ভব টান, আমার না ইগো কাজ করতো জানো। আর সেখান থেকে ইনসিকিউর যে আমার ছেলেকে আমি তোমার কাছে হারিয়ে ফেলছি, মানতে পারতাম না। সেখান থেকে আমি তোমাকে যা নয় তাই করে গেছি, কিন্তু আমি বুঝতেই পারিনি আমি আসলে আমার সংসারটাকেই ভেঙে ছারখার করে দিচ্ছি। দেরিতে হলেও এই চেতনা আমার হয়েছে। আমি তোমার কাছে আরো একবার ক্ষমা চাইছি। যাক যাক, আজকে একটা দারুণ আনন্দের মুহূর্ত তৈরি হয়েছে। আমি একটা অনুরোধ সবাইকে করছি, দয়া করে না বলবেন না আপনারা, প্লিজ। আমার বাড়িতে চলুন। আজকে এটা হই হই হোক, উৎসব হোক, আনন্দ হোক। আজকে তো রাখি পূর্ণিমা, আর রাখি মানে কি শুধু ভাই বোন তা তো নয়। যে যাকে খুশি ভালোবেসে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে রাখি বাঁধতে পারে। আমি চাই আজকের খুশি দিনে সবাই চলুন না, দাদা খুব খুশি হবে সবাইকে একসঙ্গে দেখে। আমরা একে অপরের হাতে রাখি বাঁধবো, আনন্দ করব, আবার আবার আমরা একসাথে থাকবো। আপনারা হয়তো, গুড্ডি তুমি হয়তো ভাবছো আমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো বলছি, কিন্তু না গো, আজ আমি সত্যি মন থেকে, এই প্রথম হয়তো জীবনে মন থেকে আন্তরিকভাবে আমার কথাগুলো উজাড় করে দিলাম। দেখো, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই সব থেকে বড় প্রাপ্তি। আমার আর কিছু বলার নেই। আমি শুধু এটুকুই বলতে চাই, অনেক তো খারাপ থাকা হলো এতগুলো বছর ধরে, এত ঝড়, এত কিছুর মধ্যে দিয়ে গেলাম। আমরা পারি না সবাই মিলে নতুন করে আবার ভালো থাকার চেষ্টা করতে? গুড্ডি, তোমার কাছে কিন্তু এখনো অপশন আছে। আমি কিন্তু কোনো অপশন চাইনি অঙ্কুশ। তুমি শুধু মহান হবে জীবনে, আমাকে একবারের জন্য মহান হওয়ার সুযোগ দেবে না? গুড্ডির সঙ্গে আমার বিয়েটা ভেঙে গিয়েছে, যাই জীবনে হয়নি তার হবেও না, এরকম ভাবেই ধরে নাও। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এতে নিশ্চয়ই কিছু ভালো লুকিয়ে আছে, তাই হয়েছে।
ভালো লুকিয়ে নেই, ভালোটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তোমাকে আমরা এভাবে বাউন্ডুলে জীবন কাটাতে দেব না গো। আরে বাবা, চ না, শেষ জীবনটায় তুই আর আমি একটু কোথাও ঘুরে আসি। মা ছেলেতে একটু সময় কাটাই। নিয়ে যাবি বাবা আমাকে, আমাকে একটু তীর্থ করতে নিয়ে যাবি? এই তো মা, তীর্থযাত্রার সময় তোমার শুধু ভাইয়ের কথা মনে পড়লো, আমার কথা ভাবলে না। না বাবা, তোমার কথা ভাববো না। তোমার তো এখন তীর্থে যাবার সময় নয় বাবা। তুমি এখন বৌমাকে নিয়ে সুখে সংসার করবে, তাই না? আমি আমার এই ছেলে নিয়ে তীর্থে যাব। যাবি বাবা আমাকে নিয়ে? যাবি? ও দাদা, আমি আমার ছেলেটাকে নিয়ে কয়েকটা দিন একটু বাইরে যেতে চাই। আপনার কোনো আপত্তি নেই তো? আপনি কি কি বলছেন? আমি কি আপত্তি করার জায়গায় আছি? আপনি দয়া দাক্ষিণ্য করলে তবে আমি আমার ছেলেকে ফিরে পাবো। তোমরা প্লিজ এইভাবে কথা বলাগুলো বন্ধ করো। যদি আমি তোমার কাছে ঋণী হই, তুমি আমাকে মানুষ করেছো, বড় করেছো, তাহলে ওনার কাছেও আমি একইভাবে ঋণী, কারণ উনি আমাকে জন্ম দিয়েছেন। অনেকের জীবনেই ঘটনাবহুল হয়, কিন্তু আমার জীবন যেভাবে ঘটনাবহুল হয়েছে, এরকম ভাবে বোধহয় অন্যের জীবনটা হয় না। জানি না, হয়তো এর মধ্যেও কোনো ভালো মন্দ লুকিয়ে আছে, না হলে যেখানে আমার আর কখনো ফিরে আসারই কথা নয়, কোথায় হারিয়ে যাওয়ার কথা, চলে যাওয়ার কথা। এখন আমি সেই কথাগুলো আর বলতেও চাই না যে আমার জীবনে এক্স্যাক্টলি কি হয়েছিল, কিন্তু শুধু আমি এটুকুই ধরে নিচ্ছি যে এর মধ্যে নিশ্চয়ই কোনো ভালো মন্দ লুকিয়ে আছে, কারণ এটা ধরে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা আমার কাছে নেই। জানবো যতটুকু পেয়েছি অতটুকুই শুধুমাত্র আমার জন্য অবশিষ্ট ছিল। এরকম একটা মিষ্টি ছেলে হয়েছে আমার, হ্যাঁ টুকলু, একটা সুন্দর বৌমা হয়েছে আমার, আর কি চাই? এরপরে জীবন যেদিকে নিয়ে যাবে সেদিকে যাব। একসঙ্গে এত কিছু পেলাম, একটা গোটা পরিবার পেলাম, বাবাকে ফিরে পেলাম, নিজের মাকে পেলাম, এতগুলো ভাই বোন সবাইকে পেলাম। জেঠুমনি এখনো সুস্থ আছেন, মাম্মাম বেঁচে আছে। এর থেকে ভালো আর আমার জীবনে কি হতে পারে? যাদেরকে চিরকাল ওই পরিচয় জেনে এসেছি, নতুন করে তো তাদেরকে আলাদা করে দেখতে পারবো না। তাই সবাইকে একটাই কথা বলবো আমার তরফ থেকে, চেষ্টা করি সবাই মিলে একসাথে ভালো থাকার। দেখো, একটাই তো জীবন, তাই না? আর তাই এই জীবনটা আমরা সবাই মিলে একটু আনন্দে কাটাই। আমিও ভালো থাকতে চাই, আনন্দে থাকতে চাই। জানুকুটি, আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, যে অন্যকে কষ্ট দেয় না, সে নিজে তার 10 গুণ বেশি কষ্ট পায়, শুধু মানতে চায় না। আজ আমার জীবনে আর কোনো আক্ষেপ নেই, কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই, কারণ আমি আজ দুটো পরিবারকে এক করে দিতে পেরেছি। আজ এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে সত্যি আমার জীবনটা সার্থক। আমি চাই আমাদের এই সম্পর্কের বন্ধন রাখি বন্ধনের মতোই দৃঢ় হোক। गुड्डी गुड्डी